বিভিন্ন ধরনের ভোগান্তির শিকার হয়েছি, আমার ব্যবসা বাণিজ্য নষ্ট হয়েছে। আমরা তারপরেও বিএনপির সাথে ছিলাম। আমরা যে নেতার সাথে ছিলাম ওনাকে আমি পিতার মতো সম্মান করতাম। সুতরাং ওনার বিষয়ে আমি কিছু বলবো না, শুধু একটা কথাই বলবো, আপনারা লক্ষ্য করেন আমরা ছিলাম বড় একটা মহাসড়কে, বিএনপি নামক মহাসড়কে আমরা ছিলাম। আমাদেরকে আমাদের মুরব্বী একটা গলির ভিতরে নিয়ে গিয়েছিল। আজকে 20 বছর আমরা গলির ভিতর বিভিন্ন দিকে ঘোরাঘুরি করার পর কোনো পথ না পেয়ে আমরা আবার মহাসড়কে ব্যাক করেছি। আলহাজ জসিমউদ্দিন ভাইয়ের নেতৃত্বে বর্তমানে তারুণ্যের আইডল বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের হাতকে শক্তিশালী করার জন্য আজকে আপনাদের সাথে একাত্মতা পোষণ করার জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি। এখানে আমাদের উপস্থিতি বেশি দেখলে শুধু হবে না, আগামীকাল থেকে কাঁধে কাঁধ মিলিয়ে এই চন্দনাইশে এইটা জিয়াউর রহমানের আপনার স্মৃতি বিজড়িত চন্দনাইশ, এখানে কাল কাটার জন্য প্রাক্তন রাষ্ট্রপতি জনাব জিয়াউর রহমান সাহেব এসেছেন। তাহলে আমাদেরকে কি করতে হবে? আজকে ভেদাভেদ ভুলে গেলে আমরা এখানে যারা একত্রিত হয়েছি আমাদেরকে প্রত্যেকটা ওয়ার্ডে, প্রত্যেকটা ইউনিয়নে, উপজেলায়, পৌরসভায় আমাদের পদধারণার মাধ্যমে আগামী দিনে এই চট্টগ্রামে চন্দনাইশকে তারেক জিয়ার ঘাঁটি হিসেবে পরিণত করতে হবে। কিনা আমাদের সবচেয়ে বড় সৌভাগ্য হলো আমরা একজন মানবিক এমপি চন্দনাইশে পেয়েছি। বিগত দিনে যারা ছিল তারা কখনো সাধারণ মানুষের সাথে এইভাবে মিশে নাই। এটা হলো আমাদের সকলের একটা বড় সৌভাগ্য। আসুন আমরা সকলে একত্রিত হয়ে জসিম ভাইয়ের সাথে একত্রতা ঘোষণা করে আমরা এই চন্দনাইশকে বিএনপির ঘাঁটি হিসেবে আমরা পরিণত করি। সমাজ ব্যক্ত করে সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। আমাদের এনডিপিতে যারা আছে ইনশাআল্লাহ বর্তমান কর্মকাণ্ডে অনুপ্রাণিত হয়ে অতি সপ্তাহে তারাও চলে আসবে ইনশাআল্লাহ। আপনারা সকলে করতালির মাধ্যমে আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন সকলকে অভিনন্দন জানান। ধন্যবাদ সকলকে। আগামীতে কথা হবে। আগে দিও না।